Do you want to know? Hey everyone, hope you all are doing great and welcome back to my daily vlog. সেদিন সকালে বের হলাম, যাচ্ছিলাম নুহাসের জন্য ওয়েডিং গিফট কিনতে। পরের দিন হচ্ছে নুহাসের বিয়ে আর আমি আগের দিন সময় পেলাম ওর জন্য গিফট কেনার। যেহেতু হাতে কম সময় ছিল তাই আড়ং হচ্ছে সবচেয়ে সেফেস্ট একটা অপশন ছিল আমার হাতে, কারণ এখানে অনেক কিছু পাওয়া যায়, কিছু না কিছু একটা পছন্দ হয়ে যাবে। তো ওর জন্য গিফট কিনে বাসায় যাচ্ছিলাম, যাওয়ার পথে এই বাচ্চাটার সাথে দেখা হয়, কিন্তু তখন আনফর্চুনেটলি আমার হাতে সময় ছিল না আর আশেপাশে আমি কোনো দোকানও দেখছিলাম না, তাই ওকে খাওয়াতে পারিনি, এইভাবেই চলে আসতে হলো। আর এটা হচ্ছে ওই দিন রাতে আম্মুর সাথে একটু ছাদে গিয়েছিলাম হাঁটার জন্য। ডক্টর আম্মুকে বলেছে একটু হাঁটাহাঁটি করার জন্য, এই জন্য সন্ধ্যার দিকে গেলাম ছাদে। তখন যেহেতু রোদও থাকবে না বাতাসও থাকবে, হাঁটতে অনেক শান্তি লাগবে। আর যাওয়ার পর দিকে অনেক সুন্দর চাঁদ আর এই সুন্দর সুন্দর জবা ফুলগুলো ফুটেছিল। সাদা জবা ফুল আমার দেখতে খুবই ভালো লাগে। দেন কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় আসলাম। আর এটা হচ্ছে রাতের বেলা, সেদিন অ্যালিস ইন বর্ডারল্যান্ডের সিজন 3 রিলিজ হয়েছিল আর আমি সেদিনই দেখা শুরু করে দিই, কারণ আমি জানি সোশ্যাল মিডিয়াতে ঢুকলে এটার 100, 200, 300, 1000টা স্পয়লার পাবো, ওই জন্য সেদিন দেখে আমি সেদিনই কমপ্লিট করে ফেলি। আর এটা হচ্ছে নুহাসের বিয়ের পরের দিন আমি যেবার সামি আমিনের প্ল্যান করে আমরা একটু আড়ঙ্গে যাব, কারণ যেদিন নুহাসের গিফট কিনতে গিয়েছিলাম তখন আমার কিছু সিলভার জুয়েলারিস পছন্দ হয়েছিল, তো ভাবলাম যে এখন যাই যে দেখি কিনে আনি। তো রেডি হয়ে বের হয়ে গেলাম। বের হয়ে নিচে থেকে কিছু সিঙ্গারা কিনলাম। সিঙ্গারা কিনে খেতে খেতে আমরা রওনা দিলাম। আমরা বিকালের দিকে বের হয়ে ভেবেছি সন্ধ্যা হতে হতে আমরা বাসায়ও চলে আসব, কিন্তু সেদিন রাস্তায় অতিরিক্ত জ্যাম ছিল আর সামিয়ার হচ্ছে গাড়িতে উঠলে বমি আসে, এজন্য ও পুরোটা রাস্তায় এরকম নাক ঢেকে রাখে। আর সন্ধ্যায় আমরা হচ্ছে ওয়ারিতে গিয়ে পৌঁছাই পুরো 1-1.5 ঘন্টার মতো লাগে। আর এই রাস্তাটা দেখে মনে হচ্ছিল একটু উৎসব ভাইবস আসছে, একটু পুজো ভাইবস। তো আড়ঙ্গে পৌঁছেই টাইম ওয়েস্ট না করে প্রথমে জুয়েলারি সেকশনে চলে গেলাম। যদিও এখানে একটু ভিড় ছিল, যেহেতু পুজোর সিজন সবাই শপিং করতে এসেছে এখানে, এই জন্য একটু দাঁড়াতে হয়। দেন আমরা আমাদের পছন্দের মতো জুয়েলারি কিনে আর টাইম ওয়েস্ট করি না, এখান থেকে বের হয়ে পড়ে। আমাদের আরও প্ল্যান ছিল এখানে সেখানে যাব, কিন্তু অলরেডি তখন রাত হয়ে গিয়েছে আর বাসা থেকে 500 বার কল এসে পড়েছে। দেন বের হয়ে আমরা একটু মোমো খেলাম। তারপরে মোমো খেয়ে অনেক ঝাল লেগেছে, তো মিষ্টি কোনো ড্রিঙ্কস খুঁজছিলাম, তো এখানে লাচ্ছি পেলাম। প্রথমে সুগার ক্যান জুস খেতে চেয়েছিলাম, পরে পাশে দেখি যে লাচ্ছি আছে আর এটা দেখতে খুবই হাইজেনিক লাগছিল, বাসা থেকে বানিয়ে আনে। তো মনে হলো যে আমরা এটাই খাই, আর প্রাইসও কম ছিল, 50 টাকা করেছিল, তো এটাই নিলাম। আর এটা মজাও ছিল অনেক। তো লাচ্ছি খেতে খেতে আমরা রওনা দিয়ে দিলাম। আর ওই দিনের কোনো ক্লিপ নেই, এটা হচ্ছে পরের দিন সকালে। এখন আমি দেখাবো যে কি কিনেছিলাম সেদিন। এতদিন আমি অনেক হার্ডওয়ার্ক করেছি, তো ভাবলাম যে আমি সোশ্যাল মিডিয়া থেকে যে টাকা ইনকাম করেছি সেই টাকা দিয়ে আমি নিজেকে একটু ট্রিট দিই। তো ভাবলাম রূপার কিছু জুয়েলারি কিনি, যেহেতু স্বর্ণ কেনার টাকা আমার এখনও হয়নি, এই জন্য আমি রূপার কিছু ছোট ছোট জুয়েলারি কিনেছি। এটা হচ্ছে একটা এয়ার টপ, এটা হচ্ছে আরেকটা এয়ার টপ। আমার অনেকগুলো এয়ার টপ পছন্দ হয়েছিল, কিন্তু আব্বু বাসা থেকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে ইম্পালসিভ শপিং করা যাবে না, এই জন্য আমি বেশি কিছু নিইনি। এই 2টা ইয়ার টপ নিয়েছি আর একটা রিং নিয়েছি। আমি এমন একটা রিং চাচ্ছিলাম যেটা আমি রেগুলার বেসিসে পরতে পারবো, বেশি একটা বড় হবে না আবার তেমন একটা ছোটও হবে না। তো এই রিংটা দেখার পর মনে হলো দিস ইজ দ্য ওয়ান। এটা আমার দিকে তাকিয়ে আছে, বলতেছে আমাকে নাও, এই জন্য আমি নিয়ে নিলাম। আর পরার পর দেখছি আমার হাতেও খুব সুন্দর মানিয়েছে, এত বেশি একটা বড় লাগছে না, একদম পারফেক্ট ম্যাচ। আর এটা হচ্ছে যে বানিয়েছে ওর জন্য, ও যেহেতু গাছপালা লাভার, তো এই লিফ দেখে ও পাগল হয়ে যায়, তো ও এটা কিনে নেয়। তো এটাই ছিল আমার ছোটোখাটো আড়ং জুয়েলারি শপিং হল, অ্যান্ড দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ।